আজকের এই জলসা মাহফিলের সভাপতি সাহেব, স্বনামধন্য সহসভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে ইজাম, মুরব্বী, মুসল্লি, বয়োজ্যেষ্ঠ, ইসলাম দরদি, দিন দরদি, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক আমার মুসলমান মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক নওজওয়ান যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের সোনার মানিকেরা, পর্দার অন্তরালে অবস্থিত পরম ধার্মিক আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাক রব্বে কায়নাত, রব্বে বেনিয়াজ, পরওয়ারদিগার আলম জল্লা জালালহু আম্মা নওয়ালহু জল্লা শানহু সুবহানাহু ওয়া তাআলা, तमाम कुल कायनातेर मालिक, तमाम विश्व जगतेर सृष्टिकर्ता, पालनकर्ता, लालनकर्ता, तमाम विश्व जगतेर खालिक मालिक वहदहु ला शरीक ला रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुक्रिया एवं कृतज्ञता जे आल्लाह पाक रब्बुल आलमीन आमादेरके पश्चिम बांगलार एक समयेर बांगला बिहार उड़ीशार राजधानी जे जायगा छिलो नवाबी आमले साल्तानात आमले जखन बांगला बिहार उड़ीशार अविभक्त बांग्लादेश अविभक्त बंग जेटार नाम छिलो से सोनार बांगला अविभक्त बांगलार राजधानी छिलो एक समय सेई मुर्शिदाबाद, नवाबेर देश, नवाबेर शहर, नवाबेर एलाका। सेई मुर्शिदाबाद जेलार बर्तमाने एकटा पश्चिम बांगलार एकटा प्रदेशेर एकटा अंग एकटा जेला हये गेछे। सेई मुर्शिदाबाद जेलार डमकल थानार अंतर्गत रमना बसंतपुर ग्रामेर नौजवान युवक, इस्लाम धरणी मोमेन मुसलमान आमार नौजवान युवक तरुण भाईदेर उद्योगे मुरब्बी मुसल्ली बाबाजिरा, आमार चाचाजानदेर एवं आमार मा बोनेदेर साहाज्य सहयोगिताय एलाकाबासीर ऐकान्तिक प्रचेष्टाय आयोजित इस्लामिक महफिल, वाज महफिल, जलसा महफिल जाई नाम देन ना केन, कुरान एवं हादिसेर महफिल, आल्लाह एवं तार रसूलेर बाणी शोनार जन्य, इस्लामी शरीयतेर मूल कथागुलो शोनार जन्य आल्लाह पाक आमादेरके এই শীতের রাত্রিতে ওই সুন্দর একটি রিয়াজুল জান্নাহ বা বেহেশতের বাগানে আল্লাহ পাক বসিয়েছেন। তার জন্য মাবুদের দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একটু আন্তরিকতার সাথে মহব্বত, ভালোবাসা, তাজিমের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। असंख्य अगणित दरूद ओ सलामेर नजराना विश्व नबी, विश्व नेता, इमामुल अंबिया, सय्यिदुल मुरसलीन, शफीउल मुज़निबीन, आफताबे नबूवत, शहंशाह रिसालत, फख्रे दो आलम, सरकारे दो आलम, ताजदारे मदीना, दुल्हाए मदीना, मुफख्खिरे मौजूदा, तमाम विश्व जगतेर नबी, तमाम कुल कायनातेर नबी, आमार आपनार सकलेर नबी, आखिरी जमानार नबी, तमाम विश्व जगतेर जन्य रहमत, रहमतुल्लिल आलामीनेर दरबारे असंख्य अगणित दरूद सालामेर नजराना सकले अंतरेर अंतःस्थल थेके मोहब्बत, भालोबासा, ताजिम, तकरीम, इकराम, इहतिरामेर संगे बली सल्लल्लाहु आलाइहि ओयासाल्लाम। आशरेर पर थेके सन्ध्या केन आशरेर पर थेकेई ओयाज नसीहत हयेछे। আপনারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মহামূল্যবান ওয়াজ নসিহত আপনারা শুনেছেন। জলসা মাহফিলে বসে বড় বড় আলেম ওলামাগণ ওয়াজ নসিহত করেছেন। আমি অনেক দূর থেকে এসেছি, পশ্চিম মেদিনীপুর, প্রায় কম বেশি 250 কিলোমিটার রাস্তা, আমার আপ ডাউন 500 কিলোমিটার। মুসাফির মানুষ, এসেছি আপনাদের খেদমতে। আপনারা কেউ আমার রক্তের সম্পর্ক বা আত্মীয়তা সম্পর্কে না হলেও, অপরিচিত হলেও আপনি আমি একটা সম্পর্কে আবদ্ধ, সেটা হলো ইমানি সম্পর্ক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনারও রব মালিক হলেন আল্লাহ, আমারও রব এবং মালিক হলেন আল্লাহ। সবার রব, সবার মালিক আল্লাহ, কিন্তু সবাই কি স্বীকার করে? সবাই কি মানে? ইকরার বিল লিসান করে? না, করে না। মুসলমানেরাই করে। যেমন সকল মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই কি মানে? কিন্তু না মানলেই কি ইতিহাস উল্টে যাবে? না। তো সেরকম ভাবে যখন আমরা যারা মানি তারাই বলি আল্লাহ পাকের বান্দা আমরা সবাই, এবং সবাই এক রাসূলের উম্মত। আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সম্পর্ক দিয়ে বেঁধে রেখেছেন। সেটা আমি পশ্চিম মেদিনীপুরেরই হই, আর আপনি মুর্শিদাবাদের ডোমকল থানার রমনা বসন্তপুর বা আশেপাশে কিছু গ্রামের মানুষ হয়তো এসেছেন এখানে। যেই প্রান্তেরই হোক না কেন,
একজন আমেরিকার মুসলমান, একজন ইউরোপের মুসলমান, একজন আফ্রিকা মহাদেশের মুসলমান, একজন এশিয়া মহাদেশের মুসলমান, একজন সৌদি আরবের মুসলমান, একজন ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিনের মুসলমান, আর আপনি আমি ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান। সব মুসলমানের ভাষা, খাওয়া দাওয়া, রুচিবোধ, পোশাক পরিচ্ছদ আলাদা হলেও স্লোগান কিন্তু এক। কারণ আপনাকে আমাকে আল্লাহ পাক একটা সম্পর্কে, একটা মজবুত রশ্মি দিয়ে আল্লাহ পাক বেঁধে রেখেছেন, হাবলিল্লাহর রশ্মি, যেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনিও কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনিও কালেমা শাহাদাত পড়ে সাক্ষ্য দেন আল্লাহর তাওহীদের, একত্ববাদের সাক্ষী দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তারপরে রাসূলের রিসালাত নবুয়তের সাক্ষ্য দেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনিও যা পড়েন আমিও তাই পড়ি। আবার এক আল্লাহর যখন প্রশংসা দিয়ে তার তাকবীর, তার বড়ত্বের ঘোষণা দেয়া হয়, সবাই উচ্চ কণ্ঠে, কেউ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, বা আরবিতে আরব কান্ট্রিতে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলি। সবাই এক আল্লাহকেই সবার চেয়ে বড় বলি। কবীরুন মানে হলো বড়, আকবার মানে সবার চেয়ে বড়। আল্লাহু আকবার, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার স্লোগান মূলগুলো এক, কিছু জুজিয়াত মাসলা আলাদা থাকবে, মাসলাক হিসাবে, তরিকা হিসাবে, পন্থীগত হিসাবে ওটা থাকবে, সেটা আলাদা বিষয়। মূল জায়গায় আপনার আমার এক। এটা খেয়াল করেন, আপনি আমি যখন কেউ মক্কা শরীফে, মদিনা শরীফে ফরজ হজ করতে যায়, কেউ উমরাতে যায়, যাই তো নাকি? কেউ যায়, আল্লাহ যাকে তৌফিক দেন তিনি যান। সেখানে গিয়ে দেখেন প্রত্যেকটা, আমি কোনো পার্টিকে সাপোর্টও করি না, কার পক্ষেও নয় বিপক্ষে নয়, ইটস ইয়োর পার্সোনাল ম্যাটার, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ইটস ইয়োর কনস্টিটিউশনাল রাইটস, এটা আপনাদের সাংবিধানিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, সংবিধানের মৌলিক অধিকার। আপনি রাজনীতি আপনার মতো করে আপনি করতে পারেন, যাকে ভালোবাসেন করতে পারেন, নাও করতে পারেন। আবার এখন, আগে বাধ্যতামূলক ছিল, ধরুন আপনার কেন্দ্রে যদি চারটে প্রার্থী থাকে, চারটে দলের যে কোনো একটাকে ভোট দিতে হতো। এখন আবার যদি আপনার চারজনকেই পছন্দ না হয়, তাহলে আপনি নোটাতে ভোট দিতে পারেন, যে এই চারজনকেই পছন্দ নয়। আপনি ভোট নাও দিতে যেতে পারেন, গিয়ে আবার যদি প্রার্থী আপনার পছন্দ না হয়, ক্যান্ডিডেট, আপনি নোটাই ভোট দিতে পারেন যে আমার চারজনকেই পছন্দ। ইটস ইয়োর কনস্টিটিউশনাল রাইটস, এটা আপনার সাংবিধানিক অধিকার, ভারতবর্ষের সংবিধান আপনাকে দিয়েছে, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে প্রত্যেকটা পার্টি যখন সভা সমাবেশ করে, তাদের নিজস্ব স্লোগান আছে, সেখানে সব ধর্মের মানুষ যায়, কিন্তু তার রাজনৈতিক স্লোগান একটা থাকে। প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা স্লোগান থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে, মুসলমানদেরকে, আপনাকে আমাকে একটা স্লোগানে বেঁধে দিয়েছে। আমেরিকার মুসলমান মক্কা শরীফে যায়, আর ইউরোপের মুসলমান মক্কা শরীফ, মদিনা শরীফে যায়। আফ্রিকা মহাদেশের মুসলমানেরা মক্কা শরীফ, মদিনা শরীফে যায়। ভারতবর্ষের মুসলমান আপনি আমি, যাদেরকে আল্লাহ তৌফিক দেয় হজ করতে, সেখানে মক্কা শরীফ, মদিনা শরীফে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া তৌফিক নিয়ে তামাম বিশ্বের কম বেশি 200টারও বেশি দেশ রয়েছে। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা বছর লক্ষ লক্ষ, কয়েক কোটি পর্যন্ত হয়ে যায় কোনো কোনো বছরে হজ মুবারকে যায়, হজ করতে যায়। আল্লাহ পাকের খানায় কাবা, কাবা বাইতুল্লাহ শরীফ, মসজিদুল হারাম তওয়াফ করতে যায়, হজের রুকুন আরকানগুলো আদায় করতে যায়। সেখানে সবাই মিলে, কেউ কারো ভাষা জানে না। আফ্রিকা মহাদেশের ভাষা নাইজেরিয়ান প্লেয়ার, নাইজেরিয়ানদের ভাষা আপনি আমি জানি না, আমাদের বাংলা ভাষা তারা জানে না, ইংরেজরা আমাদের ভাষা জানে না, আমরা সবাই ইংরাজি জানি না। আবার চীন, জাপান, ওই সমস্ত এলাকা, তারাও মানুষ, তাদের ভাষা, তাদের বর্ণ আমাদের সাথে মেলে না। তারা একরকম দেখতে, আপনি আমি আর একরকম দেখতে। তামাম বিশ্বের কম বেশি 200টার বেশি দেশে, সব দেশেই কম বেশি মুসলমান আছে। কম বেশি করে হজ পাকে সবাই যায়। সেখানে গিয়ে কেউ কাউকে চেনে না, সেখানে গিয়ে কেউ কারোর সাথে ভাষা হয়তো
মেলে না, কারো সাথে খাদ্যের তাদের সাথে পোশাক আশাকে মেলে না, কিন্তু সেখানে গিয়ে সবাই এহরামের একই ড্রেস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেরখানায় কাবা বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করে। সেখানে গিয়ে সবাই মুখের ভাষা আলাদা হতে পারে, মনের ভাবভঙ্গি প্রকাশ করার মাধ্যম আলাদা হতে পারে। অন্য সময় যখন মুকালামা কনভারসেশন কথাবার্তা বলে তখন একজনের ভাষা আলাদা, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেমন ঈমানের সম্পর্ক কালেমা দিয়ে একই সুরে বেঁধে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক কালেমা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আপনাকে আমাকে ঈমানের সম্পর্কে মজবুত করে বেঁধে রেখেছেন। ওই ঈমানের সম্পর্ক এক ভাষায় একই স্লোগান দিয়ে আমার আল্লাহ যেমন বেঁধে রেখেছেন, তেমন যখন সবাই মিলে কাবা শরীফ তাওয়াফ করে, কাবা শরীফ দেখা মাত্র একই স্লোগান দিয়ে তামাম বিশ্বের 200টা প্লাস দেশ রয়েছে, সেখানে লক্ষ লক্ষ মুসলমান যখন হজ পাকে যায়, কয়েক সময় সেটা কোটি পার হয়ে যায়, একসাথে যখন তাওয়াফ করে তখন একই স্লোগান। কেউ কারো ভাষা জানে না, কেউ কারোর নাম চেনে না, কেউ কারোর দেশ জানে না, কেউ তার প্রফেশন সেটা জানে না, কিন্তু ঈমানদার কালেমাওয়ালা মুসলমান হিসাবে আল্লাহর হুকুম হলো এখানে এসেছো সবাই আল্লাহর বান্দা হিসাবে এসেছো, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জমায়েত হয়েছো। এই জামায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, তাই স্লোগানটাও হবে এটা মুসলমানদের সবচেয়ে বড় সভা, এটা মুসলমানদের বাৎসরিক সবচেয়ে বড় সমাবেশ। সেখানে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা স্লোগানে বেঁধে দিলেন। সেই স্লোগানটা হলো যেটাকে আরবিতে তালবিয়া বলা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক মানে হাজির। আমরা যেমন স্কুলে আমরা বলি স্যার যখন অ্যাটেন্ডেন্স করেন, যখন রোল কল করেন, যখন নাম ধরে কি রোল নাম্বার ধরে ডাকেন 1, রোল নাম্বার 1 2, তখন আমরা কি বলি? ইয়েস স্যার বা প্রেজেন্ট স্যার, আমি উপস্থিত রয়েছি। আপনি আমি আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেবে মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের ঘরের সামনে দাঁড়িয়ে, ওখানে প্রত্যেকটা দেশের মুসলমান অন্য জায়গায় অন্য ক্ষেত্রে তার ভাষা আলাদা, তার বর্ণ আলাদা, সে দেখতে আল্লাহ পাকের কুদরতি হুকুমে দেখতে আলাদা, তার রুচি আলাদা, তার ভাষা আলাদা, তার পোশাক পরিচ্ছদ অন্য জায়গায় আলাদা, কিন্তু সেখানে সবাই বিনা সেলাইয়ের ইহরামের কাপড় পরে একই স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার আল্লাহ, আমার মালিক, আমি আপনার বান্দা হিসাবে, দাস হিসাবে আপনার কাবা শরীফে হাজির। সবাই মিলে একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। কেউ কাউকে চিনতে পারছে না, কেউ কারোর সাথে রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, দেশ আলাদা, হ্যাঁ সেখানে দেখতে আলাদা, তাদের ভাষা আলাদা, সব আলাদা, কিন্তু আল্লাহ পাক সম্পর্কে বেঁধে রাখলেন। এসেছো যখন আমার খানায় কাবার মেহমান হিসাবে, আমি আল্লাহর মেহমান হিসাবে, আমার বান্দা সবাই এখানে আমার বান্দা সমান, ধনী গরিব রাজা বাদশাহ ফকির সবাই সমান। যেমন নামাজের কাতারে মসজিদে যখন দাঁড়িয়ে যায় একজন বাদশাহ বলতে পারবে না তুই তো রাস্তায় এক্ষুনি ভিক্ষা করছিলি, আমি তো তোকে ভিক্ষা দিলাম, আর এখানে আমার পাশে দাঁড়িয়েছিস, সাহস কি? এটা বলে ওই বাদশাটা সরে যাওয়ার ক্ষমতা নেই, ফকিরটাও সরে যাওয়ার ক্ষমতা নেই, কালো বলে তাকে ফর্সা ব্যক্তি সরিয়ে দিতে পারবে না, ধনী ব্যক্তি গরিবকে সরাতে পারবে না, দেখতে হ্যান্ডসাম হলে যে দেখতে কুৎসিত তাকে সরাতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সিস্টেম করে দিলেন, নামাজের কাতারে সবাই, এখানে কোনো রাজা বাদশাহ, এখানে কোনো চিফ মিনিস্টার, এখানে প্রাইম মিনিস্টার, এখানে কোনো এমএলএ এমপি নেতা মন্ত্রী কেউ নয়, এখানে সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসাবে এসেছে, সবাই এক কাতারে দাঁড়াতে হবে। সেরকম ভাবে তওয়াফের সময় সেখানে সবাইকে একসাথে ইহরামের কাপড় পরে সেইখানে সবাইকে আল্লাহর নামের একই তালবিয়া পাঠ করতে হবে। যদি বলুন না সুবহানাল্লাহ। সেই মহাব্বতে সেই সম্পর্ক আল্লাহ পাক দিয়ে রেখেছেন, এবং এই সম্পর্কটা মজবুত করে রাখার জন্য আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু,
তোমরা আল্লাহ পাকের রজ্জু, আল্লাহ পাকের রশি, আল্লাহ পাকের যে মজবুতি সম্পর্ক, ইমানের সম্পর্ক যেটা দিয়েছে সেটা মজবুত করে আঁকড়ে ধরো, একসাথে থাকো। বিহাবলিল্লাহ ওয়াতাসিমু, মজবুত করে ধরো বিহাবলিল্লাহ, আল্লাহ পাকের রশ্মিকে। ইমানের সম্পর্ক, কোরআনের সম্পর্ক, কালিমার সম্পর্ক, রসুলের সুন্নাতের সম্পর্ক, এই সম্পর্ক দিয়ে একসাথে মজবুত করে ধরে রাখো। জামিয়াও, একসাথে সমবেতভাবে। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। জুজিয়া, ফুরুই, মাসলা, ইখতিলাফ থাকবে। 4 ইমামের ছিল, 4 মাযহাবের ছিল, অন্যান্য আরও মাযহাব ছিল, 4টে মাযহাব প্রসিদ্ধ ছিল। এক একজন বড় বড় মুজতাহিদ ছিলেন, কোনো মাসলায় ইখতিলাফি বিষয় এসে গেছে, কিন্তু মৌলিক জায়গায় এক ছিলেন। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সম্পর্ক দিয়েছে, এই সম্পর্কটা বড় মজবুত সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্ব জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মখলুকাতকে বানিয়েছেন। সৃষ্টি জগতের সব জীবকে, সব আল্লাহ পাকের মখলুককে আমরা চোখে দেখতে পাই না, কিছু খালি চোখে দেখতে পাই। আবার অসংখ্য ব্যাকটেরিয়া আছে, জীবাণু রয়েছে, তাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দেখতে হবে, দূরবীন দিয়ে দেখতে হয়। তারপরেও কিছু মখলুক রয়েছে, সমুদ্রের নিচে কিছু মখলুক রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। আফ্রিকা মহাদেশের জঙ্গলে কিছু জন্তু রয়েছে যেগুলো মখলুককে আমরা চোখে দেখতে পাই না। অ্যান্টার্কটিকা মহাদেশের যেখানে পুরো বরফে আবৃত রয়েছে, সেখানে আপনি আমি বেশিক্ষণ থাকতে পারবো না। ওখানে কিছু আল্লাহ পাকের মখলুকাত রয়েছে, আপনি আমি চোখে দেখতে পাই না। কিছু মখলুককে আমার আল্লাহ দুনিয়ার মানুষের চোখের আড়ালে করে বিলুপ্ত করে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু মাশহুর এবং জমহুর কওল হলো 18,000 মখলুকাত রয়েছে। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুকাত হলাম আপনি আমি, অর্থাৎ মানুষ। জোরে বলবেন না? আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত করেছেন। আমাদের হাতির মতো শক্তি নেই, ঘোড়ার মতো তেজ নেই, জিরাফের মতো লম্বা নয়, উটের মতো ওই রকম মরুভূমির গরম বালিতেও চলার ক্ষমতা আপনার আমার নেই, তবু আপনি আমি আশরাফুল মখলুকাত। এর অনেক ব্যাখ্যা আছে, অনেক কারণ আছে, অনেক হিকমত আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে অনেক কিছু স্পেশাল নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে, যেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছে, সবচেয়ে বেশি বুদ্ধি দিয়েছে। যে বুদ্ধির ঠেলাতে একটা মানুষ হাতিকে পোষ মানিয়ে তার পিঠে চেপে অনেক দূরে যেতে পারে। একটা হাতি অত শক্তিশালী হাতিকে যে নিমেষে একটা মানুষকে আছড়ে মেরে দিতে পারবে, সেই হাতিটাকে একটা মানুষ সার্কাসের খেলা দেখানোর সময় নিজে এমন করে পোষ মানায়, নিজের আঙুলের ইশারায় বা লাঠির ইশারায় ওই হাতিকে দিয়ে খেলা দেখাতে পারে, সিংহকে দিয়ে খেলা দেখাতে পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বুদ্ধি এত দিয়েছেন যে এখানে বসে মহাকাশযান তৈরি করে রকেট পাঠিয়ে মহাকাশে যেতে পারছে, চাঁদে যেতে পারছে, উপগ্রহ বানিয়ে তামাম বিশ্বের বিভিন্ন জায়গায় পাঠিয়ে খবর নিতে পারছে, ড্রোন ক্যামেরা তৈরি করে উড়িয়ে উড়িয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারছে। এখানে জলসা হচ্ছে, এখানে প্রোগ্রামগুলো তামাম বিশ্বে যে কোনো জায়গায় ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা থাকে, এখানে জলসাটা আমেরিকায় পৌঁছে যাবে, ইউরোপে পৌঁছে যাবে, সৌদি আরবে পৌঁছে যাবে, দুবাইয়ে পৌঁছে যাবে, বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। মক্কা শরীফে হজ মোবারক হচ্ছে, কাবা শরীফের মসজিদের ইমাম, মদিনা শরীফ মসজিদে নববী শরীফের মসজিদের ইমাম সাহেব কেরাত পড়ছেন, সেই কেরাতের ভিডিও তেলাওয়াতটা তামাম বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান আকলে সালিম আমার আল্লাহ দিয়েছেন, সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছেন। এবং আল্লাহ পাক স্পষ্টভাবে কথা বলার আপনাকে আমাকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে, আমি বাংলাভাষী আপনিও বাংলাভাষী, একজন আরেকজনের সাথে কথা বলে স্পষ্ট ভাষায় নিজের জবান দিয়ে বলে আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আমার কথা আপনাকে শোনাতে পাচ্ছি, হ্যাঁ, মনের ভাবের আদান প্রদান করতে পাচ্ছি। এই ভাষা স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা আমার আল্লাহ অন্য মখলুককে এত সুস্পষ্টভাবে দেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক অনেক কারণে আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করেছে। আবার মানুষদের মধ্য থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ মানুষ করেছে, কারণ আপনি আমি হলাম ঈমানদার। মানুষ তো অনেক আছে, ঈমান হলো মহামূল্যবান সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ভালোবাসেন, কারণ ঈমানদার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার জান্নাত না দেখে আল্লাহ এবং তার রাসূলের বাণী শুনেই বিশ্বাস করেছে। জাহান্নামের আযাব না দেখে কোরআনের বাণী, বিশ্বনবীর বাণী, আল্লাহর বাণী, কোরআন রাসূলের বাণী, হাদিস বা সুন্নাহ সেটা শুনে বিশ্বাস করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয়েক হাজার বছর পরে, পৃথিবীর শুরু থেকে ধরলে হাজার হাজার বছর পরে কিয়ামত হবে, কবরের আযাব হবে, ভিতরের ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার না দেখে বিশ্বাস করেছি ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার ঈমানদারদের মধ্য থেকে আদম সফিউল্লাহ যারা অনুসারী ছিল, ওনার উপরে নাজিল হওয়া যতটুকু শরীয়ত আল্লাহ দিয়েছিলেন তার শরীয়ত যারা মেনেছে তারাও ঈমানদার। নূহ নবীর উম্মতেরাও ঈমানদার, শীষ নবীর উম্মতেরাও ঈমানদার, হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু সালামের উম্মতেরাও ঈমানদার, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের নবীর উম্মতেরাও ঈমানদার, হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালাতু সালামের উম্মতেরাও ঈমানদার, হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাতু সালামের উম্মতেরাও ঈমানদার, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের উম্মতেরাও ঈমানদার, হযরতে ইব্রাহিম জবিহুল্লাহ আলাইহিস সালাতু সালামের উম্মতেরাও ঈমানদার, হযরতে ইসহাক নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতেরাও ঈমানদার, হযরত ইয়াকুব নবিয়ুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতেরাও ঈমানদার, হযরত ইউসুফ জামিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতেরাও ঈমানদার, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতেরাও ঈমানদার, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতেরাও ঈমানদার, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতেরাও ঈমানদার, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতেরাও ঈমানদার, হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতেরাও ঈমানদার, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতেরাও ঈমানদার, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত যারা তার শরীয়ত মেনেছে, সেই নবীর উপরে ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে এবং সেই যুগের সেই পিরিয়ডের নবীর উপরে নবী বলে রিসালাতকে তার নবুয়তকে স্বীকার করে নিয়ে ওনার উপরে অবতীর্ণ হওয়া আল্লাহ পাকের শরীয়তি হুকুম যারা মেনেছে তারাও ঈমানদার। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতেরাও যারা তার উপরে ঈমান এনেছে, ওনার উপরে নাজিল হওয়া শরীয়ত মেনেছে, তারাও ঈমানদার। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা উম্মতে মুহাম্মাদি, আপনি আমিও ঈমানদার। কিন্তু পার্থক্য আছে, আছে তো নাকি? পার্থক্য আছে, কারণ নবীর মধ্যে পার্থক্য আছে। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এখানে ইখতিলাফ আছে, কেউ বলছে 1,24,000, কেউ বলছেন 2,24,000। প্রকৃত সংখ্যা আমার আল্লাহ পাকই ভালো জানেন, আল্লাহু আ'লাম। কোরআন শরীফে কম বেশি 25 জন নবীর নাম এসেছে, সব নবীর নাম আসেনি, কিছু কিছু রেওয়ায়াতে আছে। আমরা শুনে এসেছি 1,24,000, ইখতিলাফ মতান্তরে 2,24,000। প্রকৃত সংখ্যা আল্লাহ পাক ভালো জানেন। তবে অসংখ্য নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক যুগে যুগে আল্লাহ পাকের বাণী মানুষের সামনে পৌঁছানোর জন্য, মানুষকে হেদায়েতের রাস্তায় পরিচালনা করার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে সরিয়ে। কারণ শয়তান তো বলেছিল আদম নবী, আর সেই শয়তানের যে ঘটনা চিন্তা করে, যখন অনেক লম্বা ঘটনা, শয়তানকে বিতাড়িত করে দেয়া হলো, ওয়াসওয়াসা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে গন্ধমের ফল খাওয়ালেন। আল্লাহ পাক নিষেধ করেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতে থাকো, অনেক লম্বা ঘটনা, জান্নাতে থাকো, সব জান্নাতের নিয়ামত উপভোগ করো, কিন্তু ওয়ালা তাকরাবা, খাওয়া তো দূরের কথা, ওই গাছের ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছেও যেও না। কারণ যখন সামনাসামনি যাবে
তখন আল্লাহ পাক তো বেহেতর সবই জানেন, আলিমুম বিজাতিস সুদূর আলিমুল খাবীর, অন্তর্যামী, উনি তো সব জানেন। শয়তান ওয়াসওয়াসা দিবে, তখন আস্তে আস্তে মনটা চাইবে তাই তো, কারণ শয়তান বলেছিল আদম তুমি জানো না তোমাকে কেন খেতে মানা করেছে, কারণ মানে শয়তানি বুদ্ধি তো, কুট পলিসি লাগাচ্ছে, তুমি যদি গন্ধমের ফল খেয়ে নাও, তাফসীরে এসেছে এগুলো, তাহলে তুমি যদি ফলটা খাও তাহলে আল্লাহ পাক তোমাকে চিরস্থায়ী জান্নাত দিতে বাধ্য থাকবেন। নাউজুবিল্লাহ, মিথ্যা কথা বলে প্ররোচনা দিচ্ছে। তাহলে আল্লাহ পাক তোমাকে জান্নাত থেকে বিতাড়িত করতে পারবে না, অথবা তুমি ফেরেশতা হয়ে যাবে, ফেরেশতারা জান্নাতে থাকবে বা আল্লাহ পাকের হুকুম পালন করবে। কিন্তু না, অনেক লম্বা ঘটনা। তারপরে যখন বিতাড়িত হলো, অনেক ঘটনা আছে। আল্লাহ পাক তাহিয়াতের সিজদা করতে বলেছিলেন আদম নবীকে কেবলা বানিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য। তো আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর হুকুম পালনের জন্য সবাই, যেহেতু এখনো শরীয়ত নাই তখন হিসাবে আল্লাহ পাক বললেন, ইবলিস অস্বীকার করলো, তাকাব্বুর করলো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তির, আমি আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি, তাহলে মাটির থেকে আগুনের পাওয়ার বেশি, মাটিকে পুড়িয়ে দেয় আগুন, ইট তৈরি হয়। এখন বোঝানোর জন্য বলছি, আগুনের পাওয়ার অনেক বেশি, মাটি তো জমিনে থাকে, নিচেই থাকে, আগুন তো উপরে উঠে যায়, আগুন সবাইকে পুড়িয়ে ছারকার করে দেয়। তাই আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে বড়, আমি কেন আদমকে সিজদা করব? কিন্তু আল্লাহর হুকুম ছিল সিজদাটা আদমকে নয়, আদমকে কিবলা বানিয়ে আল্লাহকে সিজদা করা। আল্লাহ পাকের হুকুম ছিল, মাশিয়াতুল্লাহ ছিল, যে আল্লাহর আদেশকে মানে, এবং কার ভিতরে অহংকার তাকাব্বুর আছে। আবা ইবলিস অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং ওই যে তাকাব্বুর করলো আমি আদমের চেয়ে বড়, তখন আল্লাহ পাক বললেন ফাতাকুনা মিনাল খাসির, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হলো। তখন আল্লাহর কাছে ইবলিস দুটো দোয়া চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছিল যে আল্লাহ আমাকে অনেক দিন হায়াত দেন, কিয়ামতের আগে পর্যন্ত ইবলিসকে হায়াত দেওয়া হবে। আল্লাহ পাক বলেন যাও, হায়াত দেওয়া হলো। তারপরে আর আমি কি করব, আদমের জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হলো, তাই আদম সন্তানদেরকে এমনকি বলা যায় আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের আগে যখন হাসরের ময়দানে তোলা হবে তার আগে পর্যন্ত আমাকে হায়াত দাও। আল্লাহ বললেন যাও, ইন্নাকা মিনাল মুনজিরিন, যাও, তোমাকে অবকাশ দেয়া হলো, হায়াত দেয়া হলো। কি করবে? তখন ইবলিস বলল, আমি এই যে হায়াতটা চাইলাম আল্লাহ, এই হায়াতটা দিয়ে আমি আমার দীর্ঘ হায়াত দিয়ে কি করব? আমি আদম সন্তানদেরকে, আদমের জন্য আমাকে বিতাড়িত হতে হলো, মুআল্লিমুল মালায়েকা থেকে আমাকে ইবলিস অভিশপ্ত হতে হলো, লানতের আমাকে অভিসম্পাত নিতে হলো। আমি কি করব? এদেরকে ছাড়বো না। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি আদম সন্তানদেরকে, মানুষদেরকে সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব জায়গায় আমি ওয়াসওয়াসা দেব। এমনকি হাদিস শরীফে এসেছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি ফিল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের শিরায় শিরায় রক্ত যেভাবে প্রবাহিত হয়, সঞ্চালিত হয়, মানুষের শিরার ভিতরে রক্তের রন্ধে রন্ধে ঢুকে মানুষকে গুনার দিকে নিয়ে যাবে, ওয়াসওয়াসা দেবে, মানুষকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, গুনাহ করাবে। শয়তান খুব খুশি হলো, আল্লাহ আপনি তো দিয়ে দিলেন, আমি চেয়ে ফেললাম, আমি তো আপনার সব বান্দাদেরকে জাহান্নামী বানিয়ে দেব। আল্লাহ বলছে শোন একটু, তুই সব পেয়ে খুশি হয়েছিস, তোকে ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছন দিক, সব দিক থেকে আমার বান্দাকে, আদমের সন্তানদেরকে, অর্থাৎ মানুষকে তুই ওয়াসওয়াসা দিবি, তাদেরকে পাকড়াও করবি, ধোকা দিবি, প্রতারণা করবি, প্ররোচনা দিয়ে গোনা করাবি। কিন্তু চিন্তা করে রাখ, আমি একটা জায়গা কিন্তু তোকে দিইনি, সেটা হলো উপরের দিক, মাথার উপরের দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনরা বলছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদের উপরে এত অবিরত রহমত প্রতিনিয়ত বর্ষণ করে, তাই শয়তান ডান দিক থেকে বান্দাকে ধোঁকা দেবে, বাম দিক থেকে ধোঁকা দেবে, পিছন দিক থেকে ধোঁকা দেবে, সামনের দিক থেকে ধোঁকা দিয়ে শয়তান বিভিন্ন রকম ভাবে ওয়াসওয়াসা দিয়ে, প্ররোচনা দিয়ে মানুষকে, আদম সন্তানদেরকে গুনাহ করাবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই বান্দা যখন এক
আকবার, আমার আসমানের দিকে তাকিয়ে তাহাজ্জুদের ওয়াক্তে কিংবা নামাজের শেষে দোয়া কবুলের মুহূর্তগুলো যেগুলো রয়েছে, একবার খালেস নিয়েতে তওবা করে গুনার জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আমি আল্লাহর দরবারে আমার আসমানের দিকে তাকিয়ে যখন আমার রহমতের আশা রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে দোয়া করবে, তখন আমার আল্লাহ বললেন আমি আমার রহমত দিয়ে তোর সমস্ত ধোঁকা, তোর সমস্ত প্ররোচনাগুলো আমি আল্লাহ ধুইয়ে দেব। এবং আমি আল্লাহ মনে করলে আমার বান্দা যদি শিরিক না করে, আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলো যদি প্রকৃতপক্ষে তাওবা করতে পারে, আমি আল্লাহ দরবারে ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুর রহিম আমি আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দেব। নামাজ পড়েন আল্লাহর কাছে গুনার জন্য মাফ চান, কোরআন পড়েন আল্লাহর কাছে তেলাওয়াত করে আল্লাহর কাছে মাফ চান, দুরূদ শরীফ কালেমা শরীফে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আরও দোয়া দরুদ জিকির ওজিফা অনেক রয়েছে, দান খায়রাত করেন, ভালো কাজ করেন, আল্লাহর কাছে দোয়া চান, মাফ চান, মাহফিলে বসে শেষ মুহূর্তে বসে একসাথে দোয়া চান, তওবা করেন, মাফ চান, আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে ক্ষমা করেন, আমার আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাকের দরবারে যদি কেউ প্রকৃতপক্ষে তওবা করতে পারে, তাওবায়ে নাসুহা করতে পারে, অর্থাৎ যে কাজের জন্য যে গুনার জন্য আল্লাহর দরবারে একবার তওবা করবে, ভবিষ্যতে সেই গুনাহটার দ্বিতীয়বার রিপিট হবে না, এবং ওয়া আমিলা আমালান সলিহা তওবা করার পরে নেক কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ আমার আল্লাহ পাক পরিবর্তন করে দেবে সাইয়্যাতিহিম তাদের সমস্ত গুনাহগুলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের হিসাব রক্ষক ফেরেশতাকে বলবে, আমার ফেরেশতা আমার বান্দার আমলনামায় গুনাহ হয়ে গিয়েছিল, কিন্তু আমার বান্দা তো তাওবা করেছে, অনুতপ্ত হয়েছে, তাই আমি রহমানুর রহিম গফুরুর রহিম আমার বান্দা যখন আমার কাছে লজ্জিত হয়ে অনুশোচনায় দগ্ধ হয়ে যখন ক্ষমা প্রার্থনা করেছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। তার গুনাহগুলো শুধু মাফ নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, কোরআনের আয়াত বলছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কোরআন শরীফ 19 পারা সূরা ফুরকানের আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতা আমার বান্দার আমলনামার সমস্ত গুনাহগুলো ডিলিট করে দেয়, মুছে দেয়, বরং যতগুলো গুনাহ ছিল ওই গুনার হিসাবে গুনাহগুলোকে নেকি হিসাবে সওয়াব হিসাবে লিখে দাও। দুনিয়ার মানুষ ক্ষমা করলেও অনেক কষ্টে ক্ষমা করবে, কারো কাছে ভুল করলে মাপ চাইলে। আমার আল্লাহ বলছে মাপ তো করেই দিলাম, বান্দার আমলনামায় গোনা বেশি নেকি কম, আমার বান্দার যত গোনা ছিল ওগুলো নেকি হিসাবে লিখে দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক হলেন ওয়া কানাল্লাহু, কারণ আমার আল্লাহ পাক হলেন গফুরুর রহিমা, আমার আল্লাহ পাক হলেন গফুর ক্ষমাশীল, রহিমা দয়ালু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ মখলুকাত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলাম ইমানদার, ইমানদারদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী করেছেন আমার আল্লাহ আপনার আমার নবীকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, তাদের উপরে ঈমান আনব, কিন্তু শরীয়তটা আমরা বিশ্ব নবীর মানব, আমরা শেষ নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, সমস্ত নবী রাসূল পয়গম্বরদের মধ্য থেকে কাউকে কাউকে আমি কোনো ক্ষেত্রে আমি একজনের উপরে আরেকজনকে ফজিলত দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন আপনাকে আমাকে, কারণ আপনি আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক নিজেই বললেন
কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মাত, সর্বশ্রেষ্ঠ জাতি। কারণ আপনার আমার নবীর খাতিরে আমার আল্লাহ আপনাকে আমাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছে। কারণ আমার আল্লাহ তামাম মাখলুকাতের মধ্যে, তামাম বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে বেশি সম্মান ইজ্জত তার রাসূলকে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে পাঠিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যেখানে নিজের নাম রেখেছেন, নিজের প্রশংসা রেখেছেন, সেখানে সেখানে তারপরে কিংবা সঙ্গে সঙ্গে তার হাবিবে তার রাসূলের নামের মর্যাদা রেখেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ 30 পারা সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক বলে যে সূরাটা আমরা পাঠ করি, ওই সূরার 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। এ হাবিব, আপনার নামের আলোচনা, আপনার নামের বর্ণনা, আপনার নামের জিকিরটা, আপনার নামের আলোচনা করাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সমুন্নত করেছি। রাফা'a ইয়ারফা'ু, আমি আল্লাহ সমুন্নত করেছি, অনেক উচ্চ মাকামের করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, বিশ্বনবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, বিশ্বনবীর চাচাতো ভাই এবং জলিলুল কদর সাহাবে কেরামদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির, যার তাফসীরের হাওয়ালা প্রত্যেকটা মুফাসসিরগণ আগে দেখেন এই কোরআনের আয়াতের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর কি তাফসীর করেছেন। ওই তাফসীরের মধ্যে এই আয়াতের মধ্যে ইবনে আব্বাস হুজুর বলছেন, কেমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নামের প্রশংসা, তার হাবিবের নামের ইজ্জত সম্মানের আলোচনা বানিয়েছেন। কামা যুকিরা ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নামের আলোচনা আমার আল্লাহ কেমন বানিয়েছেন। হযরত রাইসুল মুফাসসিরিন ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যা বলছেন, যেখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে 200টার বেশি দেশ রয়েছে, সেখানে কোটি কোটি মসজিদ রয়েছে। মক্কা শরীফের মসজিদ, মদিনা শরীফের মসজিদ, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ, যেটা ইসরায়েল জোর করে দখল করে রেখেছে, এই রকম করে তামাম বিশ্বে কোটি কোটি মসজিদ রয়েছে। তামাম বিশ্বে এখন আমাদের পশ্চিম বাংলায় রাত আর আমেরিকায় এখন দিন। সৌদি আরবের সাথে আমাদের টাইমের অনেক ডিফারেন্স, অস্ট্রেলিয়ার সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে, সাউথ আফ্রিকার সাথে আমাদের টাইমের কম বেশি 8 থেকে 10 ঘন্টার ডিফারেন্স, আর আপনার আমেরিকার সাথে 12 ঘন্টার ডিফারেন্স। আমাদের এখানে যখন রাত ওখানে তখন দিন, ওখানে যখন রাত আমাদের এখানে তখন দিন। এইভাবে যদি আপনি দেখেন তামাম বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় কোনো না কোনো সময় আল্লাহ পাকের আজানের ধ্বনি উচ্চারণ হচ্ছে। কারণ এখানে যখন ফজরের আজান হচ্ছে, পৃথিবীর কোনো জায়গায় তখন ইশার আজান হচ্ছে। জোরে বলবেন না, সিস্টেম আল্লাহ বানিয়েছেন। এবং আজানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের ধ্বনি হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হচ্ছে। আল্লাহ পাক সিস্টেম বানালেন, বান্দা যখন আজানে আমার নাম বলবি, আল্লাহু আকবার দিয়ে শুরু হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার তাওহীদের সাক্ষ্য দিবি। তারপরে পরে আমি আমার রাসূলের রিসালাতের সাক্ষ্য দিবি। কারণ আমি আল্লাহ নামাজের জন্য ডাক দেওয়াটাকে আজান বলেছি, আর আজান হলো নামাজের জন্য আহ্বান করে ডাক দেওয়া, সমবেত করা। আর এই নামাজটা মেরাজের রাত্রিতে আমি রাসূলকে আমার দরবারে ইলাহিতে দিদার দিয়ে ডাক দিয়ে আমি আসমানে নামাজটা দিয়েছিলাম। আমার রাসূল নামাজের হুকুমটা উম্মতের জন্য সালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা মুমিনদের মেরাজ হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তরফ থেকে তোহফা হিসাবে, নজরানা হিসাবে নিয়ে গিয়েছিল। তাই আজান যখন হবে আমার রাসূলের নাম বাদ দিয়ে হবে না, আমি আল্লাহ আমার নামটাও আজানের মধ্যে বলতে হবে, তার সঙ্গে সঙ্গে আমার রাসূলের নামটাও বলতে হবে। সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ।
একামত হবে, সেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে। কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। সর্ব জায়গায় আপনি নামাজে 2 রাকাত হয়ে গেছে, আপনি তাশাহুদে বসবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আপনি তাহিয়াত পড়ে আল্লাহ পাকের হামদু সানা তারিফ করবেন। তার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, এই নামাজটা আমার রাসূলের ওসিলায় আসমান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য মেরাজ করে তোমাদের জন্য তোহফা হিসাবে দিয়েছি। তাই আমার নামের প্রশংসা নামাজের 2 রাকাত শেষে তাশাহুদের মধ্যে যখন পড়বে, ওই নামাজের মধ্যে হারফে নিদা দিয়ে আমার রাসূলকেও তোমরা ডাক দিয়ে সালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী আপনার উপরে সালাম, এই বলে আমার রাসূলকে সালাম দিতে হবে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমার ভাষা বুঝতে পারছেন তো? কারণ এক দেশের বুলি আর এক দেশের গালি। একটা মুরব্বীরা বলে না, আপনারা মুর্শিদাবাদের বাংলা ভাষা কিন্তু হয়তো একটু একটু আঞ্চলিক চেঞ্জ হতে পারে, আলাদা হতে পারে। বাংলা ভাষার মধ্যে অনেক উপভাষা আছে, আবার বাংলাদেশের কিছু কিছু এলাকা আছে সেখানের ভাষা শুনলে এটা বাংলা বলছে না কি বলছে আমরাই বুঝতে পারবো না। আসামের কিছু কিছু জায়গা আছে সেখানে বাংলার অসমিয়া এমন মিক্সড হয়ে গেছে, এরকম কিছু কিছু হয়। তেমন আপনারা মুর্শিদাবাদের মানুষ, আমি পশ্চিম মেদিনীপুরের মানুষ, হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ভাষাটা একটু এদিক ওদিক হলেও আপনারা বুঝতে পারছেন তো? কারণ আমার আল্লাহ সিস্টেম বানিয়েছে, কেমন নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন, যেখানে যেখানে আল্লাহ নামের প্রশংসা তার সাথে সাথে রাসূলের নামের প্রশংসা করতে হবে। ওই জন্য বর্তমান সময়ে আপনাকে আমাকে খুব খেয়াল করতে হবে, ইহুদি খ্রিস্টান নাসারা চক্রান্ত করছে মুসলমানকে কিভাবে আল্লাহ এবং তার রাসূলের ইশক মহাব্বত থেকে দূরে সরানো যায়। আর আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আল্লাহ এবং তার রাসূলকে বেশি করে মহাব্বত করা, ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব জায়গায় নিজের নামের সঙ্গে রাসূলের নামের ইজ্জত সম্মান বাড়িয়েতে। কোরআনে কালেমায় আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম, আযানে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম, ইকামতে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম, তাশাহুদে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম, দরুদে ইব্রাহিম আল্লাহ বললেন শুধু সালাম দিলে তো হবে না, রাসূলের প্রতি হক হলো দরুদ এবং সালাম। এখানে সালামটা আত্তাহিয়াতুই আগে সালাম দিয়েছো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, কিন্তু শেষ বৈঠকে নামাজ শেষ করার আগে রাসূলের প্রতি সালামের সঙ্গে দরুদ শরীফটাও পড়তে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্ব জায়গায় কবরে যাবেন সেখানেও 3টে প্রশ্ন, মার রব্বুকা মা দীনুকা, বলে রেহাই নেই, অমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। এবং বিশ্ব নবীর নুরানি চেহারা মোবারক হাজির করিয়ে দেওয়া হবে। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল বা মান হাযার রাজুল, বলো এই নুরানি চেহারাধারী ব্যক্তিটাকে। যদি ঈমান থাকে আপনার আমার, আল্লাহর প্রতি ঈমান যদি থাকে, রাসূলের প্রতি ইশক মোহাব্বত যদি থাকে, ওই বান্দাটা আল্লাহর, ওই বান্দাটা রাসূলের, ওই উম্মতটা বিশ্ব নবীর নূরের চেহারা মোবারক দেখে সঙ্গে সঙ্গে চিনতে পেরে যাবে, বলে দেবে এত সুন্দর দেখতে আমার নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যাস হয়ে গেল। হাশরের ময়দানে সবাই নফসি নফসি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন মানুষ তার ভাইকে ভুলে যাবে। ভাইয়ের জন্য কত ত্যাগ স্বীকার করে দুনিয়াতে, সেই ভাইকে ভুলে যাবে। উম্মিহি ওয়া আবি, তার পিতামাতাকে ভুলে যাবে। ও সাহিবাতিহি, যে বিবির জন্য কত মায়া মহব্বত করে, বিবির জন্য কত কষ্ট করে, সেই বিবিকে ভুলে যাবে। কোরআনের আয়াত, অসাহিবাতিহি ও বানিহি, তার সন্তান সন্ততিকে ভুলে যাবে। যে ছেলের জন্য কত কষ্ট কত ত্যাগ স্বীকার, তাকে ভুলে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, সেই দিনটা সবাই, সমস্ত ব্যক্তি শুধু নিজের কথাই ভাববে। সবাইকে দেখে চিনতে পারবে, এটা আমার ছেলে, এটা আমার ভাই। আমি আপনাকে চিনতে পারবো, তাই তো ওই যে রমনা বসন্তপুর গ্রামে গেছিলাম, ওই তো আমার মুরব্বী চাচাজান জলসা শুনছিলেন, আমি চিনতে পারবো। আপনি আমাকে চিনতে পারবেন, পশ্চিম মেদিনীপুর থেকে অমুক বক্তা একজন হালকা বয়সী এসেছিল, কি জানি কি বলছিল, দেখে চিনতে পারবেন। কিন্তু সবাই এত ব্যস্ত, এক ঝলক শুধু দেখবেন, ও আচ্ছা আচ্ছা, নিজের আমার কি হবে, নফসি নফসি।
সবাই পেরেশান হবে। ওই সময় সমবেদনা দেওয়ার মতো, সান্ত্বনা ভরসা জোগানোর মতো কোনো আওয়াজ থাকবে না। এক প্রান্ত থেকে সবাই নফসি 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 বলবে, আর হাসরের ময়দান থেকে এক প্রান্ত থেকে দরদ ভরা মায়া ভরা আওয়াজ উঠবে, উম্মতি উম্মতি, ওগো উম্মাতের দরদি নবী বলবে, হে আমার উম্মাদ, তোমাদেরকে আমি 63 বৎসরে জীবনে এক মুহূর্তের জন্য ছাড়ি না। আল্লাহর দরবারে সব সময় তোমাদের গুনাহ মাফের জন্য, দরবারে ইলাহিতে ইস্তিগফারের জন্য চেয়েছি, তোমাদের জন্য সুপারিশ করব বলে আমার আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দান করেছে। আল্লাহ পাক তোমাদেরকে পিপাসার উম্মতকে পানি 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 পান করানোর জন্য হাউজে কাউসার দান করেছে। ইন্না আতাইনাকাল কাউসার, আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছে। আল্লাহ পাক আমাকে সাকিয়ে কাউসার করেছে। আমার আল্লাহ পাক আমাকে শাফিয়ে মাহশার করেছে। উম্মত চিন্তা নাই, তোমরা যদি ঈমানদার অবস্থায় যদি হাসরের ময়দানে উঠতে পারো, আল্লাহর বান্দা হিসাবে আমি রাসূল আমার উম্মতের খাতায় যদি তোমাদের নামটা থাকে, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ শাফাআতের জামিনদার হয়ে যাব। এত সম্মান, এত ইজ্জত, এত ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, জান্নাত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উম্মতদের জন্য জান্নাতের আল্লাহ পাকের 8টা জান্নাতের 50% অর্ধেক, আর বাকি শুধু আমার আপনার নবীর উম্মতের জন্য, অর্থাৎ আপনার আমার জন্য 50% রিজার্ভেশন আমার আল্লাহ করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের চাবিটা সর্বপ্রথম বিশ্ব নবীর দস্তে দামান মোবারকে দেওয়া হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম প্রবেশ করতে পারবো। আমার আল্লাহ পারমিশন সর্বপ্রথম আমাকে দিয়েছেন। জোরে বলুন। তাহলে আপনাকে আমাকে সেই উম্মত হতে হবে, রসুলের ইশক মহব্বত অন্তরে রাখতে হবে। কারণ বিশ্ব নবীর ইজ্জত সম্মান মর্যাদা আমার আল্লাহ এত বাড়িয়েছেন, যুগে যুগে ওই জন্য সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর এক ডাকে নিজেদের জীবন দিয়ে দিয়েছে, নিজেদের ধন দৌলত সব কুরবান করে দিয়েছে। শহীদান হুজুররা জিহাদের ময়দানে রসুলের ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেছে। হ্যাঁ, হজরতে যুবক সাহাবী হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করেছেন, নববিবাহিত যুবক বাসর ঘরে, হ্যাঁ, বিবির সঙ্গে বাসর রাতে, হ্যাঁ, স্বামী স্ত্রী বাসর রাতে নববিবাহিত যুবক সাহাবী হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, বাসর রাতে রয়েছেন। এমন অবস্থায় জিহাদের ডাক এসে গেছে। হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নববিবাহিত বিবির মহাব্বত ঠিক আছে, কিন্তু তার চেয়েও বেশি মহাব্বত আমার রসুলের। কারণ আমার রসুল যখন ডাক দিয়েছে, সেই ডাকে সাড়া দেওয়া আমার জন্য অবশ্যই কর্তব্য। তাই নববিবাহিত দুলহানকে বাসর রাতে রেখে তার কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে রসুলের ডাকে সাড়া দিয়ে গিয়ে সেখানে শহীদ হয়ে গেছে। জান্নাতি নহরের গোসল ফেরেশতারা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রসুলের মহাব্বত ইশক মহাব্বতে সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর শরীর মোবারকে তীর লাগতে দেয় না, নিজেরা তীরের আঘাত খেয়েছে। যে রসুলের মহাব্বতে হিজরতের রাতে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বলেছেন, এক রাতে মক্কা শরীফের পরিস্থিতি খুব খারাপ, আমি রসুল আমাকে নামাজ পড়তে দেয় না, আমার ডাকে কেউ সাড়া দেয় না, আমি রসুল আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আমি রসুলুল্লাহর তরফ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে আমার উপরে হুকুম হয়েছে, কোনো একদিন মক্কা ছেড়ে মদিনা শরীফে হিজরত করতে হবে। টাইম বলেননি, রাতে যাবেন না দিনে যাবেন সেটাও বলেনি। হ্যাঁ, আবু বকর তুমি আমার সঙ্গী হবে। কেমন ইমান, কেমন মোহাব্বত দেখেন। আবু বকর সিদ্দিক হুজুর সেই দিন থেকে রেডি হয়ে আছেন। রাতের বেলা, দিনে তো ঘুমান না, রসুলের দরবারে থাকেন, রাতের বেলাও ঘুমান না। কিসের জন্য? যে আমার রসুল ডাকবেন, হ্যাঁ, চুপি চুপি এসে ডাক দেবেন, আবু বকর আজকেই সে রাত, যদি রাত্রে ডাকেন আমি যদি ঘুমিয়ে যাই, সাড়া যদি না দিতে পারি, চারদিক থেকে কাফেররা ঘিরে ধরেছে, আমার রসুলের, হ্যাঁ, তাকে হত্যা করে দেওয়ার ষড়যন্ত্র করবে, আমার রসুলকে কোনো ক্ষতি করে দেবে।
কিন্তু তাই জন্য আবু বকর সিদ্দিক হুজুর রাত জেগে বিশ্বনবীর অপেক্ষা করে। হিজরতের রাতটি এসে গেল, বিশ্বনবী আস্তে করে আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ির সামনে গেলেন। এদিকে নিজের বিছানায় শেরে খোদা আলী হুজুরকে শুইয়ে দিলেন। কাফেররা চারদিক থেকে বাড়িটা বিশ্বনবীর হুজরা মোবারকটা ঘিরে রেখেছে। কাফেররা মনে করবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা তো বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নিজের বিছানায় ঘুমিয়ে আছেন, ওই জন্য শেরে খোদা আলী হুজুরকে নিজের বিছানায় শুইয়ে দিয়েছে। কাফেররা মনে করছে, কুফারে কুরাইশরা মনে করছে হুজরার ভিতরে বিশ্বনবী শুয়ে আছেন। আস্তে করে গোপনে বিশ্বনবী বের হয়ে এলেন। আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ির সামনে গিয়ে আস্তে করে ডাক দিলেন, আবু বকর, তোমাকে যে হিজরতের কথা বলেছিলাম, সেই হিজরতের রাতটা সময়টা হলো আজকে। চলো বাবা আবু বকর, আল্লাহর দ্বীন ইসলাম শরীয়তের প্রচার প্রসারের জন্য আল্লাহর হুকুমে মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে হিজরতে যেতে হবে। আবু বকর সিদ্দিক হুজুরকে আস্তে করে বিশ্বনবী একবার ডেকেছেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক হুজুর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আনতা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারকে আমি আবু বকর তো দূরের কথা, আমার পিতামাতাও কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আবু বকর আপনার গোলাম, আপনার সঙ্গে যাওয়ার জন্য রেডি আছি। বিশ্বনবী বলেন, আবু বকর, আমি একবার আস্তে করে ডাক দিলাম যাতে করে যারা আমাদের শত্রুপক্ষ তারা শুনতে না পায়, আমাদের ক্ষতি না করে। তারা তো রেডি হয়ে আছে আমাদেরকে হত্যা করবে বলে। তো কি ব্যাপার, তুমি সঙ্গে সঙ্গে এত গভীর রাতে কি করে এক চান্সে সাড়া দিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না। আপনি যখন বলেছিলেন যে হিজরত করতে হবে আল্লাহর হুকুমে, দ্বীনের প্রয়োজনে, শরীয়তের প্রয়োজনে হিজরত করতে, এবং সেই হিজরতের সঙ্গী একমাত্র আমি আবু বকর আপনার হব, এটা তো আমার সৌভাগ্যবান। আমি আবু বকর তখন থেকে তৈরি ছিলাম। না জানি আপনি কখন ডাকবেন। হিজরতের সময় তো বলেননি, ডেটটা তো বলেননি, তারিখ তো বলেননি, টাইম তো বলেননি, দিনে হবে না রাত্রে হবে আপনি তো বলেননি। দিনের বেলা সারাদিন আপনার খেদমতে আমি হাজির থাকি, রাত্রেবেলা তো বাড়িতে চলে আসি। কিন্তু না জানি যদি রাত্রে, কোন রাত্রে আপনি আসবেন, কোন রাত্রে হিজরত হবে, কখন আল্লাহর হুকুম হবে, আমি তো জানি না। আমি জানি চারদিক থেকে শত্রুপক্ষ ঘিরে রেখেছে, ষড়যন্ত্র করছে আপনাকে মারবো বলে, জানে মারবে বলে। যদিও আপনাকে মারতে পারবে না, কারণ আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে মানুষের শত্রুতা থেকে, অনিষ্ট থেকে হেফাজত করবে। কিন্তু আপনি যখন ডাকবেন আস্তে করে, আমি আবু বকর যদি সাড়া না দিতে পারি, আপনি বারবার ডাকবেন, আপনি আল্লাহর রাসূল হয়ে, আপনার মনে কষ্ট হবে, বেয়াদবি হবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আল্লাহ পাক বলবেন, আবু বকর, তুমি রাসূলের সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলে। হিজরতের জন্য আমার রাসূল তোমাকে বলেছিল, ডাক দিয়েছিল, দাওয়াত দিয়েছিল। আবু বকর, তুমি আমার রাসূলের জন্য অপেক্ষা করতে পারলে না। তুমি রাতে আরামের ঘুম ঘুমিয়ে গিয়েছিলে। শত্রুপক্ষের সামনে থেকেও আমার রাসূল তোমাকে ডাক দিয়েছিল। আবু বকর, তুমি আরামের ঘুম ঘুমিয়ে গিয়েছিলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে বেয়াদবি হয়ে যাবে, আপনি মনে মনে কষ্ট পাবেন। আমি আবু বকর, আমার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। কারণ যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তার দুনিয়া এবং আখিরাত উভয়ই খারাপ, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ পাকের অভিসম্পাত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত। তা আমি আবু বকর জেনে শুনে আপনাকে কি করে কষ্ট দিই, আপনার সামনে বেয়াদবি করি? আমার তো ঈমান আমল সব আল্লাহ বরবাদ করে দেবে। আমি আল্লাহর দরবারে তামাম হাসরবাসীর সামনে কি মুখ নিয়ে আমি দাঁড়াবো? তো এই জন্য বিশ্বনবী আবু বকর সিদ্দিক হুজুরকে উপরে খুশি হয়ে গিয়ে আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে হিজরতের পথে রওনা হয়ে গিয়েছিলেন। পথের মধ্যে গারে সৌরে অবতীর্ণ, সেখানে অবস্থান করেছিলেন। অনেক লম্বা ঘটনা, অনেক কষ্ট করে মদিনা শরীফে গিয়েছিলেন।
তো এরকম করে সাহাবায়ে কেরামরা প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বনবীর ইজ্জত সম্মানের লক্ষ্য রেখেছেন, কোনোভাবে বেয়াদবি না হয়, রাসূলের জন্য নিজেদের সব কিছু কোরবান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শহীদান বান্দারা আজও দেখেন না, বদরের ময়দান ৩১৩ জন, হাতে অস্ত্র শস্ত্র কিছু নেই, আধুনিক সাজ সরঞ্জাম নেই, অপরদিকে শত্রুপক্ষ ১০০০, তাদের অস্ত্র শস্ত্র রয়েছে, ঘোড়া রয়েছে, যানবাহন রয়েছে, কিন্তু এই ৩১৩ জন বদরি সাহাবী নেমে গেছে কারণ আল্লাহর জন্য এবং রসুলের ডাকে, রসুলের মোহাব্বতে নেমেছে, ইমানি জজবা নিয়ে নেমে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহদের ময়দান, খান্দকের ময়দান, খাইবারের ময়দান, এখনো ফিলিস্তিনের জমিনে যে বাইতুল মুকাদ্দাসে বিশ্বনবীর মেরাজ হয়েছিল, যেখানে বিশ্বনবী ইমাম হয়ে বিশ্বনবীকে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন করে ফেরেশতা এবং নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা সহ রুহানি হালতে মুসল্লি হয়েছিলেন, আমার নবী ইমাম হয়েছিলেন, ওখান থেকে মেরাজটা শুরু হয়েছিল। কোরআন শরীফ 15 পারা সূরা বনী ইসরাইল, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, সুবহান, পবিত্রতা সেই মহান সত্তার যিনি আসরা নৈশ ভ্রমণ করিয়েছিলেন, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে বিশ্বনবীর মেরাজ। 26শে রজব দিনগত রাত্রিতে বিশ্বনবীর মেরাজ হয়েছিল, সম্ভবত 627 খ্রিস্টাব্দ। তো বিশ্বনবীর মেরাজ শরীফ হয়েছিল, সেই আমরা জানি সবে মেরাজ হিসাবে। ওই রাত্রিতে অনেক লম্বা ঘটনা, আমি পূর্ণাঙ্গ ঘটনার দিকে যাচ্ছি না, একটু একটু টাচ দিচ্ছি। সেই ওই মসজিদে বিশ্বনবী মসজিদুল হারাম, মক্কা শরীফের মসজিদ, কাবা শরীফের মসজিদ থেকে প্রথমে গেলেন ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেটা ইহুদিবাদী ইসরায়েল দখল করে রেখেছে জোর করে। কিন্তু এই ফিলিস্তিনের মসজিদ এক সময় মুসলমানদের কেবলা ছিল 17 মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মসজিদে আকসায় বিশ্বনবী নামাজ পড়লেন ইমাম হয়ে। নবী রাসূল পয়গম্বররা রুহানি হালতে বিশ্বনবীর সঙ্গে মুসল্লি, জিবরাইল ফেরেশতার নেতৃত্বে 70,000 নূরের ফেরেশতা মুসল্লি, বিশ্বনবীকে সম্মান জানিয়ে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন বানানো হলো। তো সেই মসজিদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। ওই মসজিদের সম্মান রাসূলের সম্মান, ওই মসজিদের সম্মান হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের সম্মান। কারণ মসজিদে আকসা পুনর্মেরামত, পুনর্নির্মাণ করেছিলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে নিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফিলিস্তিনের পাকসার জমিনে একাধিক নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাজার শরীফ। তাই ওই ফিলিস্তিনের পাকসার জমিনের ইজ্জত সম্মান রক্ষার জন্য এইবারের জিহাদে কম বেশি 50 লক্ষ মুসলমান নর নারী পুরুষ শিশুরা পর্যন্ত নিজেদের ঘর বাড়ি, নিজেদের জীবন দিয়ে দিয়েছেন। তো মসজিদে আকসা ছেড়ে যায়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোম পড়েছে, গুলি চলেছে, ভিতরে সব ভেঙে চুরে গেছে, অন্যান্য জায়গায় হসপিটালে পর্যন্ত পড়েছে, বিস্ফোরণ হয়েছে, তারা মসজিদে আকসা ছাড়েনি। আল্লাহর ঘর তারা জানে মসজিদে আকসা একদিন না একদিন আবার মুসলমানদের হাতেই আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। সামনে সিরিয়ার বিজয় শুরু হয়ে গেছে, সেখান থেকে ইনশাল্লাহ একদিন না একদিন সব আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম ঠিক টাইমে আসবে, তারপরে ইনসাফ কায়েম করবেন, আবার দাজ্জাল আসবেন। ওই এখন ছোট ছোট দাজ্জালগুলো আছে, বড়টা যখন আসবে সেই বড়টাকে শেষ করার জন্য ঈসা রুহুল্লাহকে পাঠানো হবে। আর নবী হিসাবে নয়, নবী হিসাবে এসেছিলেন, আল্লাহর হুকুমে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। এবারে আসবেন উম্মতে মুহাম্মাদি হিসাবে, একজন নবী আসবেন আমার আপনার নবীর উম্মত হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কত বেশি। যুগে যুগে শহীদানরা রসুলের ইশক মোহাব্বতের এত পাগল, যখনই প্রয়োজন হয়েছে রসুলের ইজ্জত সম্মানের উপরে, আল্লাহর ইজ্জত সম্মানের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, ইসলামের উপরে যখন আঘাত এসেছে, যাদের অন্তরে আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান রয়েছে, রসুলের ইশক মোহাব্বত যাদের রয়েছে, সুন্নতি আদর্শ যাদের মধ্যে রয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ আকীদা অনুযায়ী যাদের ঈমান মজবুত রয়েছে, তারা আল্লাহ এবং তার রসুলের ইজ্জত সম্মান হারাতে দেয়নি। কারবালার
ময়দানে ইমামে হুসাইনের শরীরে 33টা তীরের আঘাত, 34টা বল্লামের আঘাত, তরবারির আঘাত নিয়ে 100টার উপরে আঘাত এসেছে। শরীরটা ক্ষত বিক্ষত, জখমি, রক্ত মোবারক ঝরছে। ছোট ছেলে আলী আসগার 6 মাসের শিশু পানি পান করাতে গিয়ে বিষাক্ত তীর হেসে নিক্ষেপ হয়েছে। আলী আসগার শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নওজোয়ান যুবক সন্তান আলী আকবর শহীদ হয়ে গেল। চাচতে ভাই, হ্যাঁ চাচাতো ভাই, সৎ ভাই, ভাইপো আব্বাস আলমদার কাসিম শহীদ হয়ে গেল। 72 জন সঙ্গী সাথীর এক এক করে কমে কমে শহীদ হয়ে যাচ্ছে। ইমামে হুসাইনের শরীরটা ক্ষত বিক্ষত, মনের দিক থেকেও শোক সন্তপ্ত, শরীরটাও জখমে ক্ষত বিক্ষত, তবুও মাথা মোবারক উঁচু করে রেখেছেন। হাতের জুলফিকার তলওয়ারটা কারবালার জমিনে মাটির উপরে বালির উপরে ঠেস দিয়ে রেখেছেন, কারণ ওই তলওয়ারটা অন্য কারো তলওয়ার নয়, ওই তলওয়ারটা ছিল বিশ্ব নবীর তলওয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে জুলফিকার তলওয়ারটা বিশ্বনবী শেরে খোদা আলী হুজুরকে দিয়েছিলেন, ওই শেরে খোদা আলী হুজুরের কাছ থেকে ওয়ারিসান হিসাবে ইমামে হাসানের কাছে এসেছিল। ইমামে হাসানের পরে ইমামে হুসাইনের হাত মোবারক এসেছিল। শেরে খোদা আলীর সন্তান ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে এজিদ বাহিনী, জালেম বাহিনীর সঙ্গে যখন শেষ মুহূর্তে যখন মোকাবেলা নিজে করছে, ওই তলোয়ারটা যখন চালাচ্ছেন, এজিদের দল সামনে আসার সুযোগ পায় না। তখন মনে হচ্ছে যেন বিশ্বনবীর পাগড়ি মোবারক স্যার মোবারকে বেঁধে, আমামা শরীফ পাগড়ি মোবারক নিজের স্যার মোবারকে বেঁধে, হাতে জুলফিকার তলোয়ার নিয়ে শেরে খোদার সন্তান নয়, যেন সিংহের মতো আসাদুল্লাহ শেরে খোদা দা টাইগার অফ আল্লাহ, আল্লাহ পাকের সিংহ স্বয়ং আলী হুজুর যুদ্ধ করছে। কেউ সামনে যেতে পারে না, দূর থেকে তীর মারছে, বর্ষা মারছে, নিক্ষেপ করছে। শরীরটা ক্ষত বিক্ষত, ক্লান্ত, পরিশান্ত, পিপাসার্ত শরীরটা, তবু মাটিতে পড়তে দিচ্ছে না, কারণ এই গলা, গর্দান, এই লাভ, এই ঠোঁট, এই পুরো শরীরটাতে বিশ্ব নবীর নূরের ঠোঁট মোবারকের চুম্বন ছিল। আমার দয়ার নবী আঁকড়ে ধরেছে, পিঠ মোবারকে চাপিয়েছে, আদর করেছে, নাতিকে বসা দিয়েছে। তাই যেই শরীরে আমার রসুলের ছোঁয়া লেগেছে, সেই শরীরটাকে কারবালার ময়দানে নিজের শরীরে রক্ত থাকাথাকি ফেলতে দিচ্ছেন না। তরওয়ারটা যদি ছেড়ে দেন, শরীরটা পড়ে যাবে, অসম্মান হবে। তলোয়ারটা পড়ে যাবে, বিশ্বনবীর তরবারির অসম্মান হবে। যদি মাথা পড়ে